আমি আমার সাংবাদিকতার ইতিহাসে মানে আমি যতদিন সাংবাদিকতা করি, আমি খুবই অল্প সময় সাংবাদিকতা করি, আমার সাংবাদিকতার হয়তো মাত্র এক যুগ পেরিয়েছে। এখানে রাহেন ভাই আছে, জাফর ভাই আছে, যারা প্রায় 2 যুগের বেশি সময় ধরে সাংবাদিকতা করে, তাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা এক হবে না। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমার যদি এক যুগ হয়, এই এক যুগে যদি আমি 12টা ভালো কাজ করতে পারি সেটাই অনেক। আমার কাছে খুবই ভালো লাগলো তাজুল ইসলাম ভাই স্মৃতিচারণ করলেন, আমি তাকে নিয়ে একটা নিউজ প্রকাশ করেছিলাম। তাজুল ইসলাম ভাইরা তো এটাও মনে থাকবে যে আমার নিউজ প্রকাশ হওয়ার পরে স্কুলের সামনে থেকে পিলার সরে গেছে, কারেন্টের ঝুঁকিপূর্ণ পিলার। এরকম অসংখ্য কাজ আমরা করেছি, হয়তো যারা ছিলেন তারা দেখেছেন। রফিকুল ইসলাম লাবু নামে একজন উদ্যোক্তা ছিলেন, ওর একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল ফুলকলি শিক্ষা প্রতিষ্ঠান। লাবুকে নিয়ে আমি একটা নিউজ করেছিলাম, স্ত্রীর গয়না হচ্ছে ফুলকলি শিক্ষার্থীদের জন্য ঈদের জামা। তো এই নিউজটা বাংলা নিউজে সর্বোচ্চ 24,000 পাঠক পাঠ করেছিলেন, এবং বাংলা নিউজের মানে এই ক্রাইটেরিয়া ছিল 24,000 উপরে আর দেখা যেত না তখন। মানে ওই নিউজটা সর্বোচ্চ পাঠক পাঠ করেছিলেন, এবং ওই নিউজটা দেখার পরে ফ্লোরিডা থেকে একজন ডোনেশন পাঠিয়েছিলেন রফিকুল ইসলাম লাবুকে। এগুলি হচ্ছে প্রাপ্তি। এবং আমি যদি মনে করি যে 12 বছরে আমি 12টা এরকম ভালো কাজ করতে পেরেছি বা ভালো ধরনের কাজ করতে পেরেছি, মানুষ এটাই মনে রাখবে। আমি 12 বছরে যদি 12 লাখ সভা সেমিনারে নিউজ করে থাকি, সেটা কোনো কাজে লাগবে না। তো মাসুম পারভেজ এবং জায়জাদিনের কাছে আমার এটাই প্রত্যাশা, আমাদের অনেক নিউজ দরকার নেই, কেরানীগঞ্জের উন্নয়নে আপনারা কাজ করবেন। আর আমি যতটুকু দেখছি মাসুম পারভেজ সেটাই করছেন। যখন টকশো লাল গোলাপ বাংলাদেশের ইতিহাসে মানে টকশো যে মানুষ দেখে, এটা প্রবর্তন শফিক রহমান সাহেবই করেছিলেন। এবং উনি যখন আমি জানতে পারলাম যে ওনার সম্পাদনায় একটা পত্রিকা প্রকাশিত হয় সেটা হচ্ছে জায়গায় দিন, তখন আমি এটা পড়তাম এবং আমার কাছে খুবই ভালো লাগতো। যখন উনি চলে গেলেন, জায়গায় দিনের ক্রান্তিকাল চলে আসলো, এরপরে আসলে কেরানীগঞ্জেও জায়গায় দিনে গুটি কয়েক অপসাংবাদিকের হাতে চলে গিয়েছিল। কেরানীগঞ্জেও জায়গায় দিনের ততটা কি বলে কোন নিউজও তেমন প্রকাশিত হতো না। মাসুম পারভেজ আসলো, জায়গায় দিন আমরা আবারও পড়ছি, খুব ভালো করছে। এই জায়গায় দিনের জন্মদিনে আমরা এটাই প্রত্যাশা করব যে জায়গায় দিন ভালো করবে, দেশ ও জাতির কল্যাণে লিখবে।